আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ভর্তার রেসিপি। তো বন্ধুরা, দুপুরের বেলা যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে আর কোনো কথাই হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে পটলের ভর্তা রেসিপি বানিয়ে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে যে যেখানেই আছেন। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবে না, একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমার এই ভর্তার শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি 6 পিস পটল নিয়েছি। পটলটাকে আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আবারও কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। আর পটলটা আমি একটু অফ ক্যামেরায় কেটে নেব, যেহেতু ভিডিওটা আমি একা একা বানাই তাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তবে আমি চেষ্টা করব আস্তে আস্তে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে আমি পটলটাকে ঠিক একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি একটু ছোট করে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তাহলে এটা আমার খুব তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। এরপরে পটলগুলোকে আমি একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেব আর গ্যাসটা জ্বালিয়ে দেব। তো তারপরে ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, আমার পটলটা একেবারে একদম সিদ্ধ হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। তো এরপরে একটা পাত্রে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সারে গ্রেট করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। তো এদিকে আমি মিক্সারে গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু আমি একদম মিহি 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 করে বাটিনি বন্ধুরা, একটু দানা দানা ভাব রেখেছি। তো বন্ধুরা, আমি তো বড় ইউটিউবার না, তাই ভয়েস দিতে গেলে অনেক জায়গার অনেক অংশে ভুল হয়ে যায়, একটু বেঁধে বেঁধে যায়, সেটা আমি বুঝতে পারি। তবুও বলবো, আমার কথার মাঝে যদি কোনো জায়গার কোনো অংশে ভুল হয়ে যায় তো অবশ্যই ক্ষমা করে দেবেন। তো তারপরে এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি কালো জিরে। তো ফোড়নটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ফোড়নটা কিন্তু খুব ভালো করে হয়ে গেলে খুব একটা সুন্দর সুগন্ধ বার হয় বন্ধুরা। তো ফোড়নটা আমার হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব আমি 6 থেকে 7টা রসুনের কোয়া আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সমস্ত কিছুই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটু সরু সরু করে আর লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, কারণ ভর্তাতে কড়া করে পেঁয়াজ দিলে মানে পেঁয়াজ ভাজা হলে ভর্তাটা একটু তেতকুটি লাগতে পারে, তাই আমি এটা একটু কাঁচা কাঁচাই থাকবে, কিন্তু পেঁয়াজের কোনো গন্ধ থাকবে না। তো আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান। আপনাদের এই একটা লাইক আমার কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। তো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এটা একটু কষিয়ে নেব। তো এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পটলটাকে দিয়ে দেব। তো পটলটা দিয়ে দিলাম, তারপরে আমি খুব ভালো করে মশলার সঙ্গে পটলটাকে মিশিয়ে নেব। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। পটলের মধ্যে যে জলটুকু আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে, আর এটা নাড়তে নাড়তে কালারও চলে আসবে বন্ধুরা।
তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর যদি আমার পেজে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেবেন আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও চাইলে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, অনেকটা জল শুকিয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি ঝালের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর এই ভর্তাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। তাই আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর ভর্তাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা। দেখুন একদম আর জল নেই, কড়া থেকে উঠে আসছে, কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। আর এই ভর্তাটা খেতে এত সুন্দর হয়েছিল, এতটা মজাদার হয়েছিল কি বলবো বন্ধুরা। দুপুরবেলা যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে আমার মনে হয় আর আপনাদের কিছুই লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে ভর্তাটা আমার হয়ে গেছে, এখানে একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছেলে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।